আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো ভিসার দাম কমছে আগের চেয়ে অনেক। আপনারা কোথা থেকে খবর পাইছেন বা বিভিন্ন এজেন্সি হয়তো তাদের কাছ থেকে জানতে পারছেন। তো ভিসার দামটা কেন কমছে, কারণ মূলত কারণটা কি? আর কম দামে জিনিস আপনারা ভালো করে জানেন যে কোনো জিনিস যদি দাম কম হয়, সস্তা হয়, তাহলে এটার মধ্যে রিস্ক থাকে যেমন, তেমন কোয়ালিটিফুল জিনিসও পাওয়া যায় না। এটা সব জিনিসের ক্ষেত্রেই যদি দাম কম হয় বুঝতে হবে যে এটার মান ভালো না। তো ভিসা আমি আপনাদেরকে আগেই বলছিলাম, অনেকগুলো ভিডিওতে বলছি যে যেভাবে আপনারা উমরিকে কাতারে আসতেছেন, যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, কাতারে আহামরি তেমন কিছু নাই। তো আপনারা জানেন যে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, তো আমি যদি ফেব্রুয়ারি ধরি, মার্চ এপ্রিল 2 মাস চলে গেছে, এটা মে। তো কোম্পানিতে যখন বিপি দেয়, মানে এটা আমরা ভিসা বলি, একটা বিপি নাম্বার, আপনাকে 3 মাসের একটা সময় দিবে। ধরুন আপনি কোম্পানির ওনার, আপনি ভিসার জন্য আবেদন করছেন, তো আপনাকে বিপি যে নাম্বারটা ওইটা দিবে। আপনারা অনেকেই দেখবেন যারা ভিসা কাতারে অ্যাপ্লাই করছেন, যখন আন্ডার প্রসেস বা আন্ডার আউটসাইড প্রসেস আসে, তখন দেখবেন যে ভিসার একটা মেয়াদ থাকে 3 মাসের মতো। তো প্রথমত ওই 3 মাসের একটা মেয়াদ, এটা কাতারের যে হুকুমত সরকার ওরা দেয়। ওই 3 মাসের ভিতরে আপনাকে ভিসা রেডি টু প্রিন্ট আসলে পরে যখন ভিসা প্রিন্ট আউট করবেন তখন আরো 3 মাস সময়, টোটাল অ্যারাউন্ড 6 মাস সময় পাওয়া যায়। তো ওইদিকে তো যুদ্ধের কারণে 2 মাস চলে গেল। অনেক কোম্পানি আছে যারা মূলত ফ্রি ভিসা বিক্রি করার জন্যই কোম্পানি ওপেন করছিল, তো তাদের ভিসাগুলো আটকায় গেছে মিডল ইস্টের যুদ্ধের কারণে। মানুষ খুব একটা আগ্রহ দেখায় নাই, তো তারাও ভিসা বিক্রি করতে পারে নাই, যার কারণে এখন হয়তো বিপির মেয়াদ 1 মাস বা 1.5 মাস বা 15 দিন আছে। তো তাড়াহুড়া করে তারা ভিসার দাম কমাই দিছে বিভিন্ন ব্রোকারের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে। মূলত এটাই কারণ, আর কোনো কারণ নাই। তো দেখুন, যদি 1 মাস থাকে, অ্যারাউন্ড 45 দিন একটা ভিসা প্রিন্ট আউটের আগ পর্যন্ত লাগে। ভিসা আপনার অনলাইন হইতে, তারপরে মেডিকেলের ডেট পড়লে, যদি আবার রিভিজিট হয়, 2 বার 3 বার যাইতে হয় মেডিকেলের জন্য, তো 2 মাসও লাগে। তো যাদের হয়ে যায় আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরে হয়ে যায়, এক চান্সে যদি মেডিকেলটা হয়ে যায়। তো ওই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন। যাদের বিপির মেয়াদ নাই, আপনি ধরে নিলেন যে 50,000 30,000 টাকা কমে ভিসাটা পাইছেন, এখন বিপির মেয়াদ যদি শেষ হয়ে যায়, এর আগে যদি আপনার মেডিকেল কমপ্লিট না করতে পারেন, ভিসা রেডি টু প্রিন্ট না আসে, আপনি ভিসা প্রিন্ট আউট না করেন, তাহলে তো বিপদে পড়বেন। তো এটা কিরকম বিপদ, এখানে বিস্তারিত যদি বলি, আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে, আপনি এই ভিসা দিয়ে আসতে পারবেন না। এজেন্সির মাধ্যমে যে টাকাটা দিছেন বা ব্রোকারের মাধ্যমে যে টাকাটা দিছেন, ওইখান থেকে টাকাটা ওরা ডেমারেজ দিবে আপনাকে। 50,000 টাকা দিলে ওরা 20,000 টাকা ফেরত দিবে। বিভিন্ন ইস্যু থেকে দিন শেষে কিন্তু আপনার লস হবে। কোম্পানির ওনার যারা আছে তারা ওই যে বিপিটা চলে যাবে, মেয়াদ এমনিতে চলে যাবে, হয়তো 20-30 হাজার টাকা আবার বা কিছু টাকা লাগবে, আবার রিনিউ করবে বা অ্যাপ্লাই করবে ভিসার জন্য, কিন্তু দিন শেষে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো যারা 20,000 30,000 টাকা কম, 50,000 টাকা কম পেয়ে অনেকে আমাকে মেসেজ দিছেন। তো দেখুন, আমার বিষয়টা ভিন্ন। আমি গত ভিডিওতে বলছি যে আমি মূলত কিন্তু ভিসা সেল করার উদ্দেশ্য আমার না। আমার কাছ থেকে ভিসা নিলে আপনারা ব্রোকার এজেন্সি থেকে অবশ্যই দাম কম পাবেন, এটা আমি চ্যালেঞ্জ করেই বলতে পারি। তো যদিও 10,000 টাকা বেশি হয়, 20,000 টাকা বেশি হয়, আপনি কোয়ালিটিফুল কোম্পানি পাইবেন, যত ধরনের ডকুমেন্ট লাগে সব কিছু পাইবেন। যাওয়ার পরে এইখানে কোনো হিডেন কোনো চার্জ লাগবে না, হিডেন কোনো চার্জ থাকবে না, কোনো শর্ত থাকবে না, আইডিটা বরাবর পাবেন। এটা আমি অনেকগুলা ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করছি। তো ভিসা দাম বাড়া কমা এটাই পার্থক্য, এটাই মূল রিজন। তো এটা কোনো বেশি দিন থাকবে না। এটা এই যে যাদের মনে করেন যে বিপির মেয়াদ কম সময়, তারাই হয়তো কম বিক্রি করতেছে, কিন্তু যাদের বিপির মেয়াদ আগের মতোই আছে, 3 মাসই আছে,
তারা তো আর ভিসার দাম কমায়নি। এটা তো বাংলাদেশের একটা সিন্ডিকেট, এটা আপনারা জানেন। প্রত্যেকটা জায়গায় এটা বাঙালির এই সিন্ডিকেটটা বেশি করে। তো আশা করি বুঝতে পারছেন যে ভিসার দাম কেন কমছে বা কিসের কারণে মানে কমে। তো যাই হোক, বিস্তারিত আমি আমার জ্ঞান থেকে বলার চেষ্টা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।